আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের সবাইকে জানাই জিএম আব্দুল কাইয়ুম চাঁদ পরিফেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদের সামনে মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটি গল্প শোনাতে চাই। সেটি হলো, একবার এক ছাত্র তার শিক্ষকের কাছে বলল, স্যার, আমি যখনই কোনো কিছু করার জন্য চিন্তা করি, অর্থাৎ কোনো কাজ করার জন্য চিন্তা করি, তখন আমি বিভিন্নভাবে মানুষের বাধার সম্মুখীন হই। আর এই মানুষ যখন আমাকে কোনো কাজ করতে গেলে নিরুৎসাহিত করে, তখন আমি সেই কাজের দিকে মনোনিবেশ করতে না পেরে পরবর্তীতে আমি আমার কাজটি ছেড়ে দিই। তখন ওই শিক্ষক তার ছাত্রকে বলল, একটি গামলা নিয়ে আসো এবং সেই গামলার ভিতরে কিছু পানি নিয়ে আসো। ওই ছাত্রটি যখন একটি গামলা নিয়ে আসলো এবং সেই গামলার ভিতরে কিছু পানি নিয়ে আসলো, তখন শিক্ষক ওনার ছাত্রের মাথায় ওই গামলাটি দিয়ে বলল, যাও, একটি নির্দিষ্ট এরিয়া দেখিয়ে বলল, যাও, এই নির্দিষ্ট এরিয়াটি তুমি ঘুরে আসো, তবে গামলাটি তুমি হাত দিয়ে ধরতে পারবা না। এটা যেভাবে আছে তোমার মাথার উপর ঠিক সেভাবে থাকবে, তুমি এটা কোনোভাবে হাত দিয়ে ধরতে পারবা না। আবার এই গামলাটি তোমার মাথা থেকে মাটিতেও যেন না পড়তে পারবে না। তো এটা তো স্বাভাবিকভাবে একটু কষ্টসাধ্য। একে তো মাথার উপরে গামলা, তার উপরে পানি, আবার হাত দিয়ে ধরা যাবে না। তখন ওই ছাত্র কি করলো, ওই শিক্ষকের কথা অনুযায়ী ওই গামলাটি নিয়ে শিক্ষকের কথা মতো ওই নির্দিষ্ট এরিয়ার উদ্দেশ্যে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে ওই ছাত্রটি তার নির্দিষ্ট এরিয়া পার করে তার নির্দিষ্ট জায়গায় চলে আসলো। তো নির্দিষ্ট জায়গায় চলে আসার পরে ওই শিক্ষক তার ছাত্রকে জিজ্ঞাসা করলো, তুমি যে এই যে গামলাটি মাথায় নিয়ে এই যে এই জায়গাটি পার করে যেখানে চলে আসলা, তোমাকে কি কেউ দেখেছে? তখন ছাত্রটি বলল, জি না। তখন শিক্ষক বলল, না, দেখেছি। তখন ছাত্রটি বলল, কিভাবে বুঝলেন? শিক্ষকটি বলল, আমি তোমাকে যখন বললাম যে তুমি এই নির্দিষ্ট রাস্তা দিয়ে তুমি হাঁটতে হাঁটতে আবার এইখানে এসে পৌঁছবে, আর যখন তুমি হাঁটা শুরু করলে তখন আমিও তোমার কিছু কিছু হাঁটলাম। আর তোমার এই হাঁটাটি পুরো রাস্তায় বিভিন্ন মানুষ দেখেছে, বিভিন্ন জন বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করেছে, কিন্তু তুমি সেটা শুনতে পাও নাই কেন জানো? কারণ তোমার পুরো মনোযোগ ছিল তোমার গামলাটির দিকে, তোমার গামলাটি যেন মাথা থেকে না পড়ে যায়। এবং আমি তোমাকে বলেছিলাম এই গামলাটি মাথায় নিয়ে এই নির্দিষ্ট এরিয়াটি পার করে তুমি আবার এখানে ফিরে আসবে। আর তুমি যখন এই দিকেই মনোনিবেশ করেছিলে এবং সেভাবে হাঁটতেছিলে, তখন তোমাকে কিছু মানুষ কি বলেছে সেটার দিকে তুমি খেয়াল করো নাই। আর সেটার দিকে খেয়াল না করার কারণেই তুমি তোমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পেরেছ। ডিয়ার ভিউয়ার্স, ঠিক তেমনি আপনি যখন কোনো কাজ করবেন চিন্তা ভাবনা করতেছেন, তখন আশেপাশে কে কি বললো সেগুলোর দিকে আপনি খেয়াল না করে আপনি আপনার ওই নির্দিষ্ট কাজের দিকেই মনোনিবেশ করেন। আপনি যখন আপনার নির্দিষ্ট কাজের দিকে মনোনিবেশ করবেন এবং সেই অভীষ্ট লক্ষ্যে যখন আপনি হাঁটতে শুরু করবেন, আপনি ইনশাআল্লাহ আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন। আর আপনি যদি মানুষের কথায় ভড়কে যান, মানুষের কথার দিকে লক্ষ্য করেন, তাহলে আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন না।